অধিকৃত জেরুজালেমের পবিত্র মসজিদ আল আকসাতে শুক্রবারের জুমার নামাজ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রশাসন। সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, চলমান আঞ্চলিক উত্তেজনা এবং নিরাপত্তা ঝুঁকির কারণে আপাতত জেরুজালেমের ওল্ড সিটির গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনাগুলোতে উপাসক ও দর্শনার্থীদের প্রবেশ সীমিত করা হবে। এর ফলে জুমার নামাজ সহ ধর্মীয় কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফিলিস্তিনিদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মসজিদ আল আকসা দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ও ধর্মীয় উত্তেজনার কেন্দ্রবিন্দু। ১৯৬৭ সালের ৬ দিনের যুদ্ধের পর পূর্ব জেরুজালেম দখলে নেয়ার পর থেকেই এলাকাটির নিরাপত্তা ও প্রশাসনিক নিয়ন্ত্রণ রয়েছে ইসরায়েলের হাতে। ইসরায়েলি প্রশাসনের দাবি, সাম্প্রতিক আঞ্চলিক সংঘাত এবং ইরানের সঙ্গে চলমান উত্তেজনার কারণে আল আকসাতে এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া জেরুজালেমের ওল্ড সিটির বিভিন্ন ধর্মীয় স্থান যেমন ওয়েস্টার্ন ওয়াল, টেম্পল মাউন্ট এবং চার্চ অফ দ্য হোলি সেপালকার সাময়িকভাবে বন্ধ রাখার কথা জানিয়েছেন কর্মকর্তারা। এদিকে এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন আল আকসার সিনিয়র ইমাম শেখ ইকরিমা সাবরি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করে বলেন, বিভিন্ন অজুহাতে পবিত্র স্থাপনাটিতে মুসল্লিদের প্রবেশ সীমিত করার চেষ্টা চলছে, যা ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও রাজনৈতিক অস্থিরতার প্রভাব এখন সরাসরি ধর্মীয় স্থাপনাগুলোতেও পড়ছে। আল আকসায় জুমার নামাজ স্থগিতের এই সিদ্ধান্ত ফিলিস্তিনিদের মধ্যে ক্ষোভ বাড়িয়েছে এবং জেরুজালেমের পরিস্থিতি আরও সংবেদনশীল করে তুলেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে আন্তর্জাতিক মহলের কূটনৈতিক উদ্যোগ এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নুসরাত আহমেদ, বিজয় টিভি নিউজ ডেস্ক।